মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গৌর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আমিন। এখন মুসলমান তার হাতের কষ্ট দিয়ে, জিহ্বার কষ্ট দিয়ে কাউকে বিরক্ত করতে পারবে? কোন মুসলমানকে নয়। হাতের কষ্ট কি? চাকরি খেয়ে দেয়। এখন অনেক নেতা আছেন, তার মত মতো চলে না দেখে অনেক মুসলমানের চাকরি খেয়েছে, এরকম আছে না নাই? কথা বলেন। আবার হাত দিয়ে ঘুষ খায়। ঘুষ খায় কি দিয়া? হাত দিয়া। কত সুন্দর করে বলেছেন রাহমাতাল লিল আলামিন, তুই হাত দিয়ে আরেকজনের সম্পদ লুট করেছিস, তুই মুসলমান না। তুই আরেকজনের জমির আইল ফেলেছিস, তুই মুসলমান না। তুই আরেক মেয়ের ইজ্জত হানি করেছিস, সব এই হাতের ভিতরে রেকর্ড করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে সব ছন্দ আকারে তুলে ধরেছেন। দুনিয়ার মানুষের আমলনামা যখন তাদেরকে দেখানো হবে, তারা বলবে আল্লাহ আমল আমার না, এটা ফেরেশতারা আমবাদে লিখেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ বন্ধ করে দিবেন। আর বলছেন আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে 65, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will stick out, your two feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। মুখে সিল মেরে দিবেন। হাতকে বলবেন হাত, কথা বলো। হাত বলবে হায়, হাত দিয়ে প্রতিবেশীকে পিটিয়েছে। এই হাত দিয়ে হিন্দুর সম্পত্তি লুট করেছে, আছে না নাই? কথা বলেন না কেন? এই হাত দিয়ে বিবির গায়ে আঘাত করেছে। এই হাত দিয়ে সিগারেটের আগুন দিয়ে বিবির গায়ে দাগ ফালিয়েছে। এই হাত দিয়ে এতিমকে গলা ধাক্কা দিয়ে জমি থেকে বের করে দিয়েছে। বড় ভাইটা মারা গেল, তার ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে ছোট ভাই সব জমি তার নামে রেকর্ড করে নিয়েছে। এরকম ইতিহাস আছে না নাই? কথা বলেন না কেন? দুনিয়াতে থাকতে আপনাদেরকে জান্নাত জাহান্নাম এখান থেকে বানাতে হবে। আপনি যদি জান্নাত বানানোটা আপনারই হবে, আপনি মৃত্যুর পরে দেখবেন ওটা আপনার জান্নাত, আপনার নাম সেখানে লেখা। যা বানিয়েছেন আপনি চিনবেন। রাসূল বলেছেন আপনি দৌড়ে নিজের বাড়িতে যেমন যান, তেমনি আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি জান্নাত না বানান, এতিমের সম্পদ খান, মানুষের জমি আত্মসাৎ করেন, ঘুষ খান, চুরি করেন, ডাকাতি করেন, সুদের ব্যবসায় আপনার চেয়ে পারঙ্গম কেউ নাই। এরকম বহু সুদের ব্যবসায়ী এখন বড় বড় মসজিদের মুতাওয়াল্লি হয়ে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি জামান ইয়াসতামিউনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি, একজনও মুমিন না। একজনও মুমিন না। বলবে ইমামও না, মুয়াজ্জিনও না, মুতাওয়াল্লিও না। কখন? ইয়া রাসূলুল্লাহ ইযা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ আর বানাবে বিল্ডিং। কি বানাবে? বিল্ডিং বানাবে। প্রতিযোগিতা চলে বিল্ডিং এর জন্য। কে কত বড় বিল্ডিং বানাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে সবচেয়ে বেকুব হলো ওরা যারা বিল্ডিং বানায়, যারা টাওয়ার বানায়। এরা ফেরাউনের উত্তরসূরি। ফেরাউন জমিনে প্রথম টাওয়ার বানিয়েছে। হামানকে বলেছে আপনি লিসার খান আত্তালে রাব্বা মুসা, আমার জন্য টাওয়ার বানাও, ওই টাওয়ারে থেকে আমি মুসার রবকে দেখব। আমার জন্য টাওয়ার বানাও। মুমিনের ঘর। কোন নবী দুনিয়াতে কোন প্রাসাদ বানান নাই। সুলাইমান আলাইহিস সালাম একটা বানিয়েছেন বিলকিসের জন্য। কার জন্য? বিলকিসের জন্য। বলছে বিলকিস, ক্যান ইউ সে ইট?
তুমি কি এটা চিনো? বলছে হ্যাঁ। বানান নাই, তিনি ওই বিলকিসের পুরা প্রাসাদটাকে নিজে তুলে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। প্রথম বললেন, কে বিলকিসের টাওয়ারটা আনতে পারো? একজন জিন বললেন, হুজুর আপনি এখান থেকে বসা থেকে উঠতে উঠতেই আমি এই টাওয়ারটা নিয়ে আসতে পারবো, পুরা তার সিংহাসনটা। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে এর চেয়ে পাওয়ারফুল লোক আছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার এখানে আরো পাওয়ারফুল লোক আছে। চোখের পলক, চোখ বন্ধ করার আগেই দেখবে যে বিলকিসের টাওয়ার এখানে হাজির। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। তো মুফাসসিরিনে কেরাম বলেন, এই কাজটা করেছেন সুলাইমান আলাইহিস সালাম নিজেই। কারণ জিনদের থেকে মানুষের শক্তি অনেক বেশি। কোন জিন নবী হয়নি, সব নবী কি ছিলেন? জোরে বলেন, মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন? তাকওয়ার পথ অবলম্বন করেন। তাকওয়ার গুণ হলো 5টি। কয়টি? সূরা বাকারার শুরুতে আল্লাহ 5টি গুণের কথা বলেছেন। আর সূরা বাকারার 177 নম্বরে 8টি গুণের কথা বলেছেন। বলেই বলেন, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। ওখানে বলেছেন 8টা গুণের কথা। এই 13টা গুণ। প্রথম গুণ হলো الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গায়বের প্রতি ঈমান। ঈমান নাই যেখানে, আমল নাই সেখানে। এখন আমাদের অধিকাংশ মুসল্লিদের ঈমান নাই। 4টা কাজ করলে ঈমান থাকে না। কয়টা কাজ? 4টা কাজ করলে ঈমান থাকে না। যারা মিথ্যা কথা কয় তাদের ঈমান, আমানত খেয়ানত করে তাদের ঈমান, ধোঁকাবাজি করে, মানুষের সাথে ওয়াদা খেলাফ করে তাদের ঈমান থাকে না, রাগ করলে গালি গালাজ করে, আছে না নাই? এই 4টা গুণ কার? হ্যাঁ, কি নাম? আরো জোরে বলেন, মুনাফিক। মুনাফিকের এই 4টা গুণ। এরপরে হাদিসের বর্ণনায় রাসূল আরো বলেছেন, লা ইউমিন লা ইউমিন লা ইউমিন আল্লাহি লা ইউমিন। রাসূল কসম খাচ্ছেন, আল্লাহর কসম, মুমিন না, মুমিন না, মুমিন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, কার ব্যাপারে রাসূল এরকম কসম খাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন না? যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়, সে কখনো মুমিন না। প্রতিবেশীকে গালিগালাজ করে, প্রতিবেশীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, প্রতিবেশীকে ঠিক মতো ঘরে থাকতে দেয় না, এরকম লোক আছে না নাই? আপনার প্রতিবেশী রাস্তায় আপনার সাথে চলছে অল্প সময়ের জন্য, তিনিও আপনার প্রতিবেশী, সাহাবী বিলজাম, তিনিও আপনার প্রতিবেশী ফর দ্য টাইম বিং সামওয়ান ট্রাভেলিং উইথ ইউ। যেমন এখন উজ্জ্বল আমার প্রতিবেশী। উজ্জ্বল এখানে বসেছে, আমি উজ্জ্বলকে নসিহা দিচ্ছি, উজ্জ্বল আমাকে পরামর্শ দিবে। এটা হলো প্রতিবেশীর কাজ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আমরা একজন আরেকজনকে হকের পরামর্শ দিব, ধৈর্যের পরামর্শ দেব। হক কি? হক হলো আল্লাহর কথা মানা, 5 ওয়াক্ত নামাজ পড়া, পিতামাতার খেদমত করা। ঠিক না ঠিক? পিতামাতার খবরই নেয় না এরকম বাচ্চা আছে না নাই? আপনার পিতামাতা বেনামাজি হোক, আপনার কাছে আপনার পিতামাতার চেয়ে দামি আর কেউ নাই। আপনার পিতামাতা কাফের হলেও দুনিয়ার জীবনে তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। মা ফাতেমা একজন ছিলেন, 3 জন ফাতেমা ছিলেন মদিনাতে। কয়জন? 3 জন ফাতেমা ছিলেন। একজন ছিলেন খুব ভালো বাগ্মী, আরেকজন ছিলেন সাইয়েদনা ওমর ফারুকের বোন ফাতেমা, আরেকজন ছিলেন রাসূলের কন্যা, বিশ্ব সুন্দরী, বিশ্ব জ্ঞানী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা। একজন ফাতেমা, তার মা ছিল মুশরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, মাই মাম্মি শি ইজ আইডোলাটাস, আমার মা মুশরিক, আমি কি তার খেদমত করব? রাসূল বললেন, সল্লে উম্মা, তোমার মায়ের এমন কোন কাজ বাকি রাখবে না যেটা তোমার জন্য পড়ে থাকবে, সব খেদমত তার করবে। তবে যদি শিরকের কথা বলে, ফালা তুতিহুমা, ওটা মেনো না। সাথে সাথে বললেন, সাহাবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার সাথে করতে হবে। পিতামাতার সাথে 5টা ব্যবহার করবা, সবগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ করেছেন। কোন পীর সাহেবের কথা কোরআনে নাই, কোন মন্ত্রীর খেদমতের কথা কোরআনে নাই, কোন বসের খেদমতের কথা কোরআনে নাই, কিন্তু পিতামাতার খেদমতের কথা আছে না নাই? কোন সূরায়? সবচেয়ে বিস্তারিত আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত থেকে,
প্রথম হলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। মুসলমান দেশে বৃদ্ধাশ্রম থাকতে পারবে? বৃদ্ধাশ্রমে বৃদ্ধদেরকে পাঠালে ওই বৃদ্ধা এমনি শেষ। 7-8 জন বৃদ্ধ যদি একখানে বসে, ওই বুড়া এক বুড়ারে দেখতে দেখতে এমনি জীবন শেষ। আর যদি একজন বুড়ার চারপাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা থাকে, বুড়া নিজের বৃদ্ধতা ভুলে যায়। ওই নাতিদের সাথে খেলতে খেলতে সে যে বুড়া হয়েছে এটাই তার মনে থাকে না। ঠিক না ঠিক? ইসলামের বন্টন কত সুন্দর। রাসূল বাহির থেকে গিয়েই হাসান হোসেনকে ডেকে নিতেন, তাহলে হাসান হোসেন তাহলে আমার কাছে আসো। একজন বুকে বসতেন, একজন হাঁটুর উপরে উঠতেন, একজন ঘোড়া বানাতেন, রাসূলকে বাঁধ দিতেন। এইভাবে রাসূলের সময়গুলো সুন্দর কেটে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলছেন জান্নাতের দুটি দরজা, একটির নাম হলো আব্বা আর একটির নাম হলো আম্মা। এই দুটি দরজার সাথে কি আচরণ তুমি করবে তুমি ঠিক করে নাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু সন্তান রাসূলকে এসে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার বিবিটাকে পছন্দ করে না, তিনি বিয়ে করিয়েছেন 1 দিন 2 দিন 3 দিন। রাসূল বললেন, ইসমা ইয়া বুনাইয়া, শোনো আমার ছেলে, এই যে তুমি পিতামাতার জন্য বিচার দিচ্ছ, জান্নাতের দুটি দরজা, একটির নাম আব্বা আর একটির নাম আম্মা। কি ব্যবহার তুমি করবে তুমি ঠিক করে নাই। আর কখনো শিকায়ত দেন নাই। কোন পিতার মাতার ব্যাপারে বিচার দিবেন না। তবে যদি পিতা মাতা বেইনসাফি করে বিচার করবেন কি? আল্লাহ বিচার করবেন। আপনি শুধু দোয়া করেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের এখানে আমরা যারা এসেছি, আমাদের কারো পিতা মাতা কাফের না। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? হয়তো কেউ নামাজ একটু কম পড়ে, কেউ একটু বেশি পড়ে, কিন্তু কাফের কোন পিতা মাতা না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা দেখেন, এত বড় মূর্তি পূজক, এত বড় মূর্তি বানানোওয়ালা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আব্বা এই মূর্তির সামনে আপনি কেন মাথা নোয়ান? তিনি বললেন, লা আজরি মান্নাক, খবরদার ইব্রাহিম, এটার বিরুদ্ধে কথা বলবি, তোরে পাথর মেরে আমি হত্যা করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন আব্বা, কিন্তু আমি জবাবে আপনাকে পাথর মারবো না। আমি আপনার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে maaf করে দেন, আমার পিতামাতা যত মুমিন আছে সবাইকে কিয়ামতে আপনি maaf করে দেন। মুফাসসিরিনে কিরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে তার আব্বাকে আল্লাহ কিয়ামতে অপরিচিত করে দিবেন, কেউ চিনবে না। এই দোয়ার রেজাল্ট তাকে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন মুসলমান হওয়ার জন্য আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যত কষ্টই হয় আমরা নামাজ পড়ব। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন জুমার দিন ব্যবসা বন্ধ রাখো, আযান হলে দোকান আর খোলা রাখবা না। যে মুসলমানরা দোকান খোলা রাখে এরা মুসলমান হতে পারলো? এরা হুকুম অমান্য করেছে কার? আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহ বলছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল। ভাই, আল্লাহর সব হুকুমের দুটি সাইড। কয়টি? দুটি সাইড। এজন্য আল্লাহ দুটি জান্নাতের কথা বলেছেন বারবার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি জান্নাত দিবেন, একটি করার জন্য আর একটি না করার জন্য। যেমন আমরা নামাজ পড়ি, সুদ খাই না, একটা ছেড়েছি আর একটা ধরেছি। ঠিক না ঠিক? আমরা মূর্তি পূজা করি না, কার পূজা করি? আল্লাহর পূজা করি। আমরা শয়তানের ইবাদত করি না, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত। এখন আযানের পরে যারা মসজিদে যায় না, এরা কার ইবাদত করে? জোরে বলেন। আমার এক ছেলে কয়, হুজুর আমি তো কখনো শয়তান দেখিনি। আরে শয়তান দেখো না, এদিকে আসো।